ভাই বাইকও লাগো দেয়া পারে না কেউই। রিক্সায় আর বাইক তো সমান না। একটা অটো রিক্সা যায় 40-50 কিলোমিটার স্পিডে, আর একটা হুন্ডা কি 30 কিলোমিটার, এটা কি পসিবল বলেন? পাগলের প্রলাপ না এটা। সাধারণ পাবলিক হিসাবে কিন্তু এটা কখনোই সাপোর্ট করবো না, কখনোই গ্রহণযোগ্য না। 30 গতি জনসাধারণের জন্য আরো বেশি ক্ষতির কারণ হবে, উপকার হবে না মোটেও। বাইরে নিরুপায়, আত্মহত্যা করার কোনো উপায় নাই। আমাদের এই রাইড শেয়ারিংয়ের উপরে আমাদের ফ্যামিলি চলতেছে। আমার 2টা বাচ্চা লেখাপড়া করে, আমার বাবা মা, আমার ওয়াইফ, 3জন ডায়াবেটিসের পেশেন্ট। আমি রাইড শেয়ার করি। অযথা বিআরটিএর আইনে আছে যে আমি 2 জন উঠতে পারবো। আমি অ্যাপসে যাচ্ছি না কন্ট্রাক্টে যাচ্ছি, এটা তো সার্জেন্টের কোনো দেখার বিষয় না। দেখার বিষয় আমি তো 3 জন নিচ্ছি না। আমার কাগজপাতি, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, নিবন্ধন এগুলো ঠিক থাকলে, রেজিস্ট্রেশন ঠিক থাকলে আমার আর কোনো সমস্যা নাই। আমি তো প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, তাহলে কেন আমাকে ডিস্টার্ব করবে? কোটির উপরে মনে হয় যে যুবক বেকার। তো আমি মনে করি যে এই বাইক রাইড শেয়ার করে মানুষ, আমরা অনেকেই শিক্ষিত বেকার আমরা। হ্যাঁ, আমি একজন ইন্টারমিডিয়েট পাস করে রাইড শেয়ার করতেছি। তো সরকার যে বারবার নিয়ম করে, এটা সরকারের মানে হতাশা, আমরা যারা রাইড শেয়ার করি এটা হতাশার ভিতরে পড়ে থাকি। একটা অটো রিক্সা চলতেছে মেন রোডে, আপনি বললেন 30 কিলোমিটার, একটা অটো রিক্সা যায় 40-50 কিলোমিটার স্পিডে, আর একটা হুন্ডা কি 30 কিলোমিটার, এটা কি পসিবল বলেন? এটা পাগলের প্রলাপ না এটা। সিটি কর্পোরেশন একটা রিক্সাও তো 40-50 গতিতে চলে। একটা সাইকেল যদি আমি নর্মালি চালাই, একটু ফাঁকা রাস্তা পাই, আমি 60 তো দেবো একটা নর্মাল একটা সাইকেল, গেরোলো সাইকেল। আর বাইক হাউ ক্যান ইট পসিবল? অবশ্যই। মানে আমরা যদি মানে অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবে যদি আমাকে কোশ্চেন করেন, এর সাপোর্ট না, আমি এর সাপোর্টে না। কারণ উপরবস্থ কর্মকর্তারা কীভাবে এই ডিসিশন নেয় আমাদের বোধগম্য নয় বিষয়টা। ইমার্জেন্সি কারণে যদি 10 টাকা 12 টাকা দিয়ে তারা যাচ্ছে, যদি সেই ইমার্জেন্সিতে ভাবে যাইতে না পারে, তাহলে তো বাইকে ওঠে তাদের কোনো প্রশ্নই আসে না। আর একটা বাইক, মোটর বাইক 30 কিলোমিটার ব্যাগে বা এটা তো অলমোস্ট ইম্পসিবল। কারণ একটা রিক্সার গতিবিধি কিন্তু তার চাইতে অনেক বেশি। এটা বাইক যদি এই 30-এ চলে, পিছনটা তো রিক্সা এসে মেরে দিবে বাইকের, তাহলে বাইকের ভ্যালু রইল কি? যে আমরা রাইড শেয়ার করি বা আমরা বাইকার, আমরা তো বলবো, কিন্তু আসলে এটা সাধারণ পাবলিক হিসাবে কিন্তু এটা কখনোই সাপোর্ট করবো না। দুর্ঘটনা কিন্তু যারা রাইড শেয়ার করে তাদের কারণে দুর্ঘটনা হয় না। আমার হলো নিজের টাকা কিনা বাইক, আমার রক্ত ঘামানো টাকা কিনা বাইক। যারা বাপের টাকায় বাইক কিনে শুধু ওই যে ইনকাম নাই, বাপের টাকায় তেল খরচ করে মনে করেন রাস্তা দিয়ে ঘুরে, এদের বাইকের স্পিড সবসময় 100-এর উপরে থাকে। আমাদের কিন্তু যারা রাইড শেয়ার করে, আমি মনে করি 50-60-এর উপরে তাদের স্পিড যায় না হাইওয়ে হইলেও। 30 কিলোমিটার আসলে চালাইলে আসলে সুবিধা হয় না বাইকের জন্য। কারণ বাইকে তো সবাই চায় যে একটু দ্রুত যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য। 40 হাই স্পিড 40 বা 50-এর মধ্যে হলে সবচাইতে বেটার হয়। আর আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে রিক্সায় আর বাইক তো সমান না। নিচে যদি আপনি খালি রাস্তা থাকে 20 মিনিট 15 মিনিটে যাওয়া যায়, ঠিক আছে। আর জ্যামের রাস্তায় 1 ঘন্টা আপনার মোয়াখালী এখান থেকে যাইতে পারে না, বুঝলেন? নাই সেক্ষেত্রে বাইকটা যারা ব্যবহার করে, মানুষ বাইকে ওইটা তাড়াতাড়ি যাইতে চায় একটা গন্তব্য, ঠিক আছে। সেখানে যদি 30 গতিতে বাইক চলে, উনি তো আর ওই 1 ঘন্টার রাস্তা আধা ঘন্টাও যাইতে পারবো না, 15 মিনিটও যাইতে পারবো না। কিছু কিছু রাস্তা আছে যে 30-এ মানে চাইলেও আপনার 30 চালাইতে পারবো না, বেশি চালাইতে হবে, ঠিক না? আবার 30-এ চালাইলে দেখা গেছে আপনি মানুষ বাইকে ওঠে মানে বা কোনো একটা জায়গাতে যেতে চায় মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য। 30-এ গেলে তো রিস্কার গতি হয়ে গেল না। যানজট তো এমনিতে অনেক বেশি। যদি 30-এ চালাই আমরা, তাহলে বর্তমানে যে পর্যায়ে আছে ডাবল হয়ে যাবে যানজট। তো এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না। 30 গতি ঢাকার বাইরে হলে এটা গ্রহণযোগ্য ছিল, ঢাকার ভিতরে আসলে 30। মোটর সাইকেলে কোন সময় কোন গতি, এটা মোটর সাইকেল ওলারা নিজেই জানে, ঠিক আছে। এটা কারো বলে দেওয়ার কোনো নাই, এখতিয়ার নাই। আর মোটর সাইকেলের কারণে ঢাকা শহরে এমনিতে অনেক জ্যামজট কমছে। যারা আগে সিএনজি ব্যবহার করতো, তারা বর্তমানে মোটর সাইকেল ইউজ করতেছে। আর মোটর সাইকেলের উপরে যদি আলাদা প্রেশার পড়ে, তাহলে এটা জনসাধারণের জন্য আরও বেশি ক্ষতির কারণ হবে, উপকার হবে না মোটেও। ভাই বাইকও লাগো দেয়া পারে না কেউই, কথা বুঝছেন? এই যে 250 সিসির অনুমোদন দেয় বাইক, 1000 সিসির বাইক আইছে, ঢাকা শহরে অভাব নাই কিন্তু। আর ওনারা বলে 30 কিলোমিটার গতিতে বাইকছে। এই এক্সেলেটরটা হাতে নিলে রাস্তা একটু ফাঁকা থাকলে অটোমেটিক 60-70 গাড়ি উঠবো। 30 কিলো তো গরুর গাড়িও চলে না বর্তমান ঢাকা শহরে। মূলত সামাল দেওয়া পারে না, ট্রাফিক সমস্যা হইলো এই জায়গায়, কথা বুঝছেন? রাস্তাঘাটে যা দেখেন এই যে রোদের মধ্যে না একটা ট্রাফিকও নাই, সব ভিতরে বয়ে রয়েছে। আর এই রিক্সার আড়ালে লুকায় থাকে, কে একটু ফাউল করলো টুস করে যা ধৈর্য। সচেতনমূলক কোনো বার্তা নাই। চাবিটা নিয়ে মামলা। ওনার যে বলবে যে এই দিক দিয়ে গাড়ি যাবে না বা এইভাবে চলবে না, এরকম কোনো সচেতনমূলক বার্তা নাই। ডাইরেক্ট গাড়িটা নিবে, চাবিটা নিবে, নিয়ে বলবে মামলা।